ছোট থেকে বড় কম বেশি সবাই নুডলস পছন্দ করে থাকে। আর এই নুডলস দিয়ে যদি হয় পাকোড়া বিকালের নাস্তায়, তাহলে তো কোনো কথাই নেই। অসম্ভব মজার হয় এই নুডলস পাকোড়াটা। আজকে আপনাদের সাথে এই নুডলস পাকোড়ার রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। নুডলস পাকোড়া তৈরি করার জন্য আজকে আমি এখানে 2 প্যাকেট নুডলস সেদ্ধ করে নিয়েছি। যে কোনো নুডলস নিলেই হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি এবং 2টো শিম আমি কুচি করে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই প্যাকেট দুটো। এখন 2টো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা, এবং 3 থেকে 4টে কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটা মিশাতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এই নুডলস পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আমার এটা মাখানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। আমি চুলে একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। এখন আমি যে নুডলসগুলো মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে চামচ দিয়ে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আসলে এখানে বলার মতো কিছুই নেই। পাকোড়া শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিয়ে নেবেন। যারা ছোট খেতে পছন্দ করে তারা ছোট শেপ দিয়ে নেবেন, যারা বড় খেতে পছন্দ করেন তারা বড় শেপ দিয়ে নেবেন। আজকে আমি পাকোড়াগুলো একটু বড় সাইজেরই তৈরি করছি। এখন পাকোড়াগুলো দিয়ে আমি দুপাশে খুব ভালোভাবে ভেজে নিব। খুব বেশি হাই হিটে পাকোড়াটা ভাজবেন না, চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন। তাহলে দেখবেন পাকোড়াগুলো খুব মোচমোচে হবে, খেতে খুবই ভালো লাগবে। একটা ব্যাচ ভাজতে আমার 5 থেকে 7 মিনিট করে সময় লেগেছে। আমার পাকোড়াগুলো এক পাশ হয়ে গেছে, আমি এখন পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু হাতলটা দিয়ে একটু হালকাভাবে একটু চেপে নেবেন, তাহলে পাকোড়াগুলোর ভিতরে কাঁচা থাকবে না। এভাবে উল্টে পাল্টে দুই পাশে আমি খুব ভালোভাবে পাকোড়াগুলো ভেজে নিব। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমি উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে পাকোড়াগুলো মচমচে করে ভেজে নিয়েছি। আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট অসম্ভব মজাদার নুডলস পাকোড়া। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে এই গরম গরম পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা শীতকালে সাধারণত কম বেশি সবাই গরম গরম পাকোড়া খেতে পছন্দ করি। ঝটপট কম সময়ে কিন্তু চাইলে আপনারা এই নুডলস পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার হয়, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই তো খুব পছন্দ করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।